তো আমি এখন নিউ ট্যাব একটা ওপেন করলাম। ওপেন করার পরে এখন এই ট্যাবের ভিতরে ছবিটা ছেড়ে দিয়ে দেখব। আর ছবিটা নিচ্ছে না, মনে হচ্ছে রেজুলেশন অনেক বেশি। তো যাই হোক, এটাকে নিলাম, নিয়ে এটাকে এডিট করতে হবে হালকা। তো এডিটের অপশান কোথায়, এই যে এইখানে গেলাম। তো এটাকে আমি এখন এডিট করব, ঠিক আছে। এডিট করলে রেজুলেশন কম হয়ে যাবে, ঠিক আছে। তো এটাকে আমি হালকা এখানে ধরে হালকা একটু নিচে নামিয়ে দিলাম। নিচে নামিয়ে দেওয়ার পরে এখন এটাকে সেভ দিলাম, সেভ অ্যান্ড কপি, ঠিক আছে। সেভ অ্যান্ড কপি দিয়ে আমি ডেস্কটপে এটাকে সেভ করে দিলাম। তো ডেস্কটপে সেভ করে দেওয়ার পরে এখন আমি ডেস্কটপ থেকে ধরে নিয়ে এখন আমি এখানে ছেড়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছ চলে এসছে। তো অনেক ক্ষেত্রে যখন যে পিকচারগুলো যদি খুব হাই কোয়ালিটি হয়ে যায়, সেক্ষেত্রে পিকচারগুলো নিতে গেলে একটু সমস্যা করে, ঠিক আছে। তো তার ধরুন পিকচারের একটু কোয়ালিটি কম করলে তখন সেই পিকচারটা নিয়ে নেয়, ঠিক আছে। তো আমি এখন এর ভিতর নিয়ে নিছি। নিয়ে নেওয়ার পরে এবার এটাকে আমি সিম্বলে কনভার্ট করব। তো সিম্বল টু এফ8 ক্লিক করলাম। আর এখানে দেখতে পাচ্ছি গ্রাফিক্স আছে, গ্রাফিক্সে আমি এখন এবার ওকে করে দিলাম। তো মশাই খুব জ্বালাতন করতেছে, সমস্যা নেই। তো এখন কিন্তু সিম্বল 1-এ আছে। তো এটাকে ডবল টাচ করলাম, করলে সিম্বল 2 দেখতে পাচ্ছি, সিম্বল 2-তে চলে এসছে। তো এটাকে এখন আমি একটু ছোটো করব, এই যে ছোটো করে নিলাম। ছোটো করে নিয়ে এটাকে আমি জায়গা মতন সেট করব। তো এটাকে এখন আমি কিউ চাপ দিলাম। কিউ চাপ দিলে এই যে ছোটো করার অপশান চলে আসলো। এটাকে ধরে এখন আমি এই দেখো, এটাকে ধরে আমি ছোটো করে ফেলবো। তো এই কর্নার থেকে ধরলাম, ধরে এই যে এটা মাপের মাপ নিয়ে নিলাম। এই যে মাপের মাপ নিয়ে এটাকে ছোটো করলাম, কারণ এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে কাজ করছি। আমার কোনো স্ট্যান্ড নেই, তো এই জন্য আর কি একটু সমস্যা হচ্ছে। তো সব দিক থেকে অ্যাকুরেট করতে গেলে স্ট্যান্ড হলে সব থেকে বেস্ট হতো। আমার তো কোনো স্ট্যান্ড নেই, এক হাত দিয়ে ধরছি আর এক হাত দিয়ে কাজ করছি, ঠিক আছে। তো এটাকে আমি কিন্তু মেজারমেন্ট করে বসিয়ে নিছি। বসিয়ে নেওয়ার পরে এটাকে এখন আমি লক করে দিলাম। এই যে লক করে চাপ দিলাম, লক হয়ে গেছে, ঠিক আছে। লক করার উদ্দেশ্য হলো এই জিনিসটা যখন আমি পেন টুল দিয়ে যখন এটাকে আমি আর্ট করব, যাতে না কাঁপে না সরে, ঠিক আছে, তার জন্য এটা লক করলাম। তো এটাকে আমি এখন এবারে নতুন একটা ট্যাপ নিলাম। ট্যাপ নেওয়ার পরে এখান থেকে আমি পেন টুলটা নিলাম, আর এটাকে একটু জুম করে নিই। এই যে জুম করে নিয়ে আমি প্রথম এটা কাজ করব, ফেস। তো ফেসে কাজ করতে গেলে আমি পেন টুল অন করছি। তো আমি এখন ফেসের জন্য আমি এখান থেকে মার্ক করব, ঠিক আছে। এই নিলাম, আর এই সাইডটা এই নিলাম। এই যে দেখতে হচ্ছে মার্ক হয়ে গেল। তো এটা কালার হয়ে গেছে ব্ল্যাক। তো ব্ল্যাক কালার নেব না, আমি এখান থেকে স্টক কালারে গেলাম। স্টক কালারে এসে আমি এই কালার নিলাম, এই লাইট কালার নিলাম। লাইট কালার নিয়ে এই দিলাম, আর এইখানে দিলাম এই যে, ঠিক আছে। আবার এখানে মার্ক করলাম, আর এইখানে নিলাম, এই যে এইখানে বসিয়ে দিলাম। আবার সেম এইখানটা ধরলাম, ধরে এই যে হালকা করে এই দিয়ে দিলাম। আবার নিলাম, আবার এই পয়েন্টে পয়েন্টে মিল করে তারপর এই নিলাম, নিয়ে এই যে বসিয়ে দিলাম, দিয়ে ভি চাপ দিলাম। দিলে এই দেখতে পাচ্ছ স্টক কালার কিন্তু চলে এসছে। তো এইভাবে তোমরা মার্ক করবে এক এক করে, ঠিক আছে। তো এটা সম্পূর্ণ যদি একটা মডেল ক্রিয়েট করা দেখাতে যাই, ভিডিওটা হয়ে যাবে অনেক বড়। তো এইভাবে আর কি তোমরা কাজ করবে, ঠিক আছে। আর ভিডিওটা কেমন হলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের যদি কারো শেখার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানালে আমি তোমাদের জন্য স্পেশাল যত বড় হোক আমি একটা ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে। তো আজকের মতন এখানে রেখে দিলাম।